আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। 1-2 বছর নয়, দীর্ঘ 16 বছর পর প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এই দীর্ঘ সময় ঘোষণা দিয়ে বা নাম প্রকাশ করে ঢাবিতে কোনো কর্মসূচি পালন করেনি ছাত্র শিবির। তবে রাজনীতির পট পরিবর্তনের পর নিজেদের মেলে ধরছে ধর্মীয় অনুশাসন মেনে চলা এই ছাত্র সংগঠনটি। সম্প্রতি প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি, যিনি এতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও পরিচিত ছিলেন। তার এই ঘোষণার পর নড়েচড়ে বসেছেন সবাই, জানতে চাচ্ছেন কি তার পরিচয়। জানা গেছে, সাদিক কায়েম নামের ওই শিক্ষার্থী ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের 11তম ব্যাচের শিক্ষার্থী। নিজেকে রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দায়িত্বও পালন করেছেন। শুধু ফেসবুক স্ট্যাটাসই নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এখন কথা হলো, সাদিক কায়েমের স্ট্যাটাসে কি ছিল। তার স্ট্যাটাসে তিনি লিখেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সব বাদ। ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না, এগুলো ফ্যাসিবাদ। আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। সাদিকের স্ট্যাটাসে উঠে এসেছে 24-এর আকাঙ্ক্ষার কথা। তিনি লিখেছেন, এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেরে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। সর্বশেষ নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ার ব্যক্ত করে সাদিক লিখেছেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার, গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তবে রাজনৈতিক পরিচয়ে প্রকাশ্যে আসুক বা না আসুক, সুস্থ, সুন্দর, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক সবার অংশগ্রহণে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমুল ইসলাম, আজকাল।